উত্তর ও দেশের অনেক জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চারপাশ। এতে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। অন্যদিকে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। তীব্র ঠান্ডায় কাজেও যেতে পারছে না তারা। গরম কাপড়ের অভাবে বিপাকে রয়েছে ছিন্নমূল মানুষ। এদিকে ঘন কুয়াশার কারণে ৩ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে শীতের তীব্র দাপট এবং কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট এবং প্রকৃতি। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় শীত বস্ত্রের অভাবে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষগুলো। শীত, হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষেরা। দিনাজপুরে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। আগামীতে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার। এদিকে শীত বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের দুর্ভোগ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। তীব্র ঠান্ডা আর গরম কাপড়ের অভাবে কাজে বের হতে পারছেন না অনেকেই। জেলার বিভিন্ন এলাকায় সরকারিভাবে দুস্থ শীতার্তদের কম্বল দেওয়া হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকাল ৬টায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। গত ২ দিন ধরে সূর্যের দেখা নেই। ভর দুপুরেও সন্ধ্যার মতো পরিবেশ বিরাজ করছে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি বাড়িয়েছে জনদুর্ভোগ। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় শীতের তীব্র দাপট এবং কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। গেল ২ দিন ধরে নেই সূর্যের দেখা। কুয়াশার কারণে ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী ও জনসাধারণ পড়েন চরম বিপাকে। এদিকে হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশার কারণে ৩ ঘন্টা পর রাজবাড়ী, দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯:৩০ নদীপথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ছোট বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই। এসএটিভি নিউজ ডেস্ক।